আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। পরে হাওয়াই চটি, পরে সাদা শাড়ি, কিন্তু তার আলালের ঘরের দুলাল, তার ভাইপোর, তার তো শীষমহলের মতো আছে, তার তো মজাক করা বাড়ি আছে। আর একা মমতা ব্যানার্জি নিজে সাদা শাড়ি আর হাওয়াই চটি আর হাতে দামি ঘড়ি, হ্যাঁ, থাকলেই কি একদম সতী সেবতী হয়ে যায়? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলছি, এই বিষয়টা আপনারা সবাই অবগত এবং এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তবু আপনি বলবেন এবং আপনারা বলবেন যে তাহলে আপনি কেন আসছেন এই বিষয়টা নিয়ে। দেখাবো আপনাদের এই বিষয় নিয়ে যে আলোচনাটা আপনাদের সামনে করব, সেই আলোচনাটা কতটা সত্য আর কতটা মিথ্যা বুঝে নেবেন আপনারা। কারণ আমরা যারা ভারতবর্ষে সাধারণ জনগণ বসবাস করি, তারা সরকারের কাছে সাহায্য সহানুভূতি এবং আমরা দরিদ্র যারা আছি তারা সবসময় কামনা করি। কিন্তু সেখানে দেখা যায় যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায়, সেখানে সরকার কাছ থেকে জনগণ দূরে চলে যায়। তার একটা প্রমাণ এই দিল্লিতে ইলেকশনের যে রেজাল্ট আসলো সম্পূর্ণভাবে দেখে নিয়েছেন। কিন্তু কেজরিওয়াল যে বাড়ি করেছে শীষমহল, সেই বাড়িটা মনে হয় এই ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী অত টাকা পয়সা খরচ করে বাড়ি করার ক্ষমতা মনে হয় নেই। ইনি কি করে পারলো, একটা জেল খাটা মাল জানি না। কিন্তু আমাদের এই পশ্চিমবাংলা, যেহেতু আমি পশ্চিমবাংলায় থাকি, পশ্চিমবাংলাকে নিয়ে কিছু কথা বলতে হবে। আমাদের এই পশ্চিমবাংলায় বর্তমানে শাসক দলের নেতাদের যে টাকা পয়সা ধন দৌলত আছে, গরিবরে চুষে খেয়ে তারা যে দিনের পর দিন অর্থ বাড়িয়ে চলছে, সেটা মনে হয় এই পশ্চিমবাংলার জনগণ বুঝতে পারছে না। কিন্তু বোঝার সময় আসছে, বুঝতে হবে যে আমরা কোথায় শান্তিতে আছি, কোথায় ভালো থাকবো, মানুষের সঙ্গে থেকে আমরা কোথায় নিরাপত্তা পাবো, আমাদের কোথায় শান্তি আছে খুঁজতে হবে। তার জন্য আমার এই ভিডিওটা, চলুন দেখা যাক। ভিডিও করছি আপনাদের জানা ভিডিও, দেখা ভিডিও, তবুও কিছু কথা বলার জন্য, আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা। চলেন দেখা যাক ভিডিও। ये भी मोदी की गारंटी है। साथियों, आज जनता ने फिर एक बार कांग्रेस को कड़ा संदेश दिया है। दिल्ली के चुनाव में कांग्रेस ने जीरो की डबल हैट्रिक लगाई है। देश की राजधानी में देश की सबसे पुरानी पार्टी का लगातार दिल्ली में 6 बार से खाता नहीं खुल रहा है और ये लोग खुद को पराजय का गोल्ड मेडल देते फिर रहे हैं। सच्चाई ये है कि कांग्रेस पर देश बिल्कुल भरोसा करने के लिए तैयार नहीं है। প্রধানমন্ত্রীর কথা শুনে আমার খুব ভালো লেগেছে যে কংগ্রেসকে জনগণ বয়কট করেছে, এটা ঠিক। কিন্তু আমরা জানি যে বাঙালিরা, যে সনাতন ধর্মের যারা বিশ্বস্ত, দিল্লির ইলেকশনে সেটা সঠিকভাবে বোঝা গেল। কারণ দিল্লিতে যে সনাতন ধর্মের
মানুষ এবং বাঙালিরা যে সমস্ত এলাকায় বসবাস করে, কালকাজি, লক্ষ্মীনগর, পেটেলনগর, চান্দিয়া, গোপিনপুর, অশোকনগর, সব জায়গায় সেখানে বিজেপি জয়লাভ করেছে। এবং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের লোক এতভাবে বিজেপিকে কেন আহ্বান করে নিচ্ছে সেটা আমাদের চিন্তার বিষয়। যদি বলেন কিরাম, 12টা সংখ্যালঘু সিট যেখানে দিল্লি আছে সেখানে 6টা বিজেপি জয়লাভ করেছে। যদি মুসলিম সম্প্রদায়ের লোক বিজেপিকে ভোট না দিত তাহলে জয়লাভ করা সম্ভব হতো না। এর একটা কারণ আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ দেশকে যারা ভালোবাসে, দেশকে যারা আগে নিতে চায়, তারা জানে যে দেশ কোন দিকে এগোচ্ছে আর কার নেতৃত্ব পৃথিবীর মানচিত্রই একটা ভারতবর্ষ ভালো জায়গায় পৌঁছচ্ছে। তাই ভাবে বিজেপিকে বেছে নিয়ে এই সমস্ত সংখ্যালঘু যে ভাই বোনেরা ভোট দিয়েছে, এরা সত্যি জ্ঞানী লোক এবং বুদ্ধিমান। জানি না এই বুদ্ধি, এই জ্ঞানটুকু এই পশ্চিমবাংলার বুকে কবে আসবে জানি না, কিন্তু আমরা সর্বশান্ত হলেও আমরা আশা ছাড়ি না সনাতনীরা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.